আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার আজকের রেসিপিটা দেখার জন্য ঝটপট তৈরি করা যাবে এরকম বেশ কিছু নাস্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তাই ভাবলাম আজকে আরও একটি রেসিপি শেয়ার করি, যে রেসিপিগুলো তৈরি করতে সময় খুবই কম লাগে। চেষ্টা করি প্রতিটা রান্না সহজভাবে শেখানোর জন্য, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। তো চলুন তৈরি করে নিই। প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা সফট ডো তৈরি করব। তো এগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে গোলাটা তৈরি করতে আমি ব্যবহার করছি তরল দুধ, আর দুধটা কিন্তু কুসুম গরম আছে। কুসুম গরম দুধ দিয়ে যদি গোলাটা তৈরি করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যাবে। যখন মেশানো হয়ে গেছে তারপর আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টার পর ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তারপর আমি এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। ডোটার উপরে ময়দা ছড়িয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল আকারের বল তৈরি করে নিতে হবে। তারপর বেলুন দিয়ে চেপে চেপে একটা রুটি তৈরি করতে হবে, আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না। তো আমি যতটা সম্ভব এটাকে বেলে নিতে চেষ্টা করছি। যেহেতু আমি ইস্ট দিয়ে গুলেছি তো এটা কিন্তু বেলার পরে অনেকটা জমে আসে, এটার জন্য হাতের প্রেসারে খুব চেপে চেপে তারপর রুটিটা বানাতে হবে। তারপর একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে তাহলে কৌটার ক্যাপটাও নিতে পারেন। তো পুরোটা রুটি কেটে নেওয়ার পর আমি বাড়তি যে অংশটা আছে ওইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এটা দিয়ে আমি আবারও বেলে নেব। তারপর এখানে যে ছোট ছোট রুটিগুলো হয়েছে মাঝখানে আমি একটা পিজা কাটার দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। তো এটা একটা ডিজাইন, আবার চাইলে এই অবস্থাতেও ভেজে নিতে পারেন। এভাবে দিলে একটু দেখতে সুন্দর লাগে। কেটে নেওয়ার পর এগুলোকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে যেটা হবে এগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে। তো যখন ভাজবো এগুলোকে কিন্তু একটু পর পর নাড়িয়ে দিতে হবে। একটা শাঁসলিক কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। একটা পাশ যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তারপর এগুলোকে হালকা হাতে ধরে উল্টে দিতে হবে। যখন এগুলো খুব সুন্দর একটা কালার ধারণ করবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এই রেসিপিটা বেশি করে তৈরি করে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। ঝটপট বিকেলের নাস্তার মাঝে এই রেসিপিটা অনেক ভালো হবে, আর ভিতর থেকেও কিন্তু খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে শেয়ার করছি। তো ঝটপট অল্প সময়ে এটা তৈরি করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।